হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু গণিত চ্যানেল। আমি আবারও তো মাঝে মাঝে চলে আসলাম আরেকটি নতুন ভিডিও নিয়ে। আজকে আমরা দশম শ্রেণীর সমান্তর প্রগতি থেকে আরেকটি ক্লাস করব। আমরা এর আগে সমান্তর প্রগতি থেকে একটি ক্লাস করেছি, তোমরা তোমরা দেখতে পেয়েছো ক্লাসগুলি। তোমাদের কেমন লেগেছে ক্লাসটি অবশ্যই কমেন্টে জানাবে, এবং যদি ভালো লাগে বেশি বেশি করে লাইক এবং শেয়ার করে দেবে, এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবে পরবর্তী ভিডিও পাওয়ার জন্য বেল আইকনটি অন করে রাখবে। তো আজকে আমরা সমান্তর প্রগতির দ্বিতীয় ক্লাস করব। সমান্তর প্রগতি থেকে যে আমরা সাজেস্টিভ কোশ্চেন আমরা প্রি বোর্ড এবং 2025 সালে যে মাধ্যমিক এক্সাম দেবে তোমরা, সে মাধ্যমিক এক্সাম এবং প্রি বোর্ডের যে সমস্ত কোশ্চেনগুলি সমান্তর প্রগতি থেকে থাকতে পারে সেই সমস্ত সম্ভাব্য কিছু কোশ্চেন আমি তোমাদের সামনে আলোচনা করব। সে সম্ভাব্য কোশ্চেনগুলি তোমরা অবশ্যই একটি রিভিশন দেওয়ার চেষ্টা করবে পরীক্ষার আগে। যদিও তোমাদের প্রস্তুতি পর্ব মোটামুটি শেষ পর্যায়ে, তারপরে চেষ্টা করবে তোমাদের এই অঙ্কগুলি একবার রিভিশন দেওয়ার জন্য। আমি যে সম্ভাব্য অঙ্কগুলি দিচ্ছি সেগুলি তোমরা একবার করে যাবে। আশা করছি তোমাদের ভালোই হবে কোশ্চেনটি। এই কোশ্চেনগুলি করে নিলে পরীক্ষাটা অনেকটা সহজ মনে হবে, তাই তোমরা এই কোশ্চেনগুলি একবার দেখে যাওয়ার চেষ্টা করবে। তো চলো শুরু করতে যাচ্ছি। আজকে সম্পূর্ণ ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণটি দেখবে। আজকে আমাদের প্রথম কোশ্চেন সমান্তর প্রগতি থেকে তোমরা এখানে দেখতে পাচ্ছ 8(3 - 2 সমান্তর প্রগতির প্রথম 22টি পদের সমষ্টি কত হবে। তো এখানে আমরা সমষ্টি সূত্র দিয়ে করব। তো আমরা জানি সমষ্টির সূত্র এসএন। এসএনের যে আমরা যে ফর্মুলাটা জানি, এসএন ইকুয়াল টু n/2 ইন্টু 2a প্লাস n-1 ইন্টু ডি। এটা হলো এসএন, মানে n সংখ্যক পদের সমষ্টি। এখানে এ হলো প্রথম পদ, এন হলো মোট কয়টি পদ আছে, কয়টি পদের সমষ্টি আমরা বার করছি, এবং ডি হলো সাধারণ অন্তর। এখানে আমরা দেখতে পাচ্ছি যে প্রগতি দেওয়া আছে, প্রগতির প্রথম যে পদটি দেওয়া আছে এটা হলো এখানে 8। তাহলে এখানে এ ইকুয়াল টু 8, ডি ইকুয়াল টু হলো সাধারণ অন্তর। সাধারণ অন্তর মানে সেকেন্ড টার্ম থেকে ফার্স্ট টার্মটা মাইনাস করে দেবো, 3 - 8 করে নিলে আসবে আমাদের এখানে -5। তাহলে ডিও পেয়ে গেলাম, এবং এন ইকুয়াল টু তারা দেওয়া আছে যে 22টি পদের সমষ্টি বার করতে বলা হয়েছে। তাহলে এন ইকুয়াল টু 22। তাহলে এখানে আমি এসএন বার করে নিই। এসএন মানে S22, 22/2, 2 ইন্টু এ মানে এখানে 8 প্লাস n-1 মানে 22 - 1 ইন্টু ডি মানে হলো এখানে -5। তাহলে 11 ইন্টু 16, এখানে প্লাসে মাইনাসে এখানে 22 - 1 করলে হবে 21 ইন্টু -5। তাহলে 11 ইন্টু 16, এখানে প্লাসে মাইনাসে মাইনাস হবে, এখানে হবে 105। তাহলে 105 থেকে 16 আমরা মাইনাস করে দেবো। 105 থেকে 16 মাইনাস করে দিলে আসবে এখানে 15 হবে। 15 থেকে 6 মাইনাস করলে আমাদের আসবে 9। এখানে হবে 2, 10 থেকে 2 মাইনাস করলে 89 হবে, মাইনাস হবে 89। তাহলে 89-এর সাথে আমাদের 11 ইন্টু করতে হবে। তো 89-এর সাথে আমরা যদি 11 ইন্টু করে দিই তাহলে আসবে এখানে 89 ইন্টু 89, তাহলে 9, 7, আর এখানে হবে 9, তাহলে 979। তাহলে এখানে আমাদের 22টি পদের সমষ্টি হবে 979। আমরা এভাবে কোনো একটি প্রগতির যখন আমাদের কোনো সংখ্যার সমষ্টি বার করতে বলা হবে, সেই সমষ্টিগুলি আমরা এই এসএর ফর্মুলা দিয়ে আমরা বার করে নেব। এখানে একটা মাইনাস হয়ে যাবে, মাইনাস থাকবে অ্যান্সারে। আশা করি তোমরা বুঝতে পেরেছো। এখানে সমষ্টি সূত্রটা আমরা প্রয়োগ করে কীভাবে অঙ্ক করবো আমরা দেখিয়ে দিলাম। তোমরা এই ধরনের কোশ্চেন সমষ্টির সূত্রটি তোমরা মনে রাখবে। প্রত্যেকটি চ্যাপ্টারে তোমাদের ফর্মুলাগুলি অবশ্যই মনে রাখতে হবে। ফর্মুলা মনে রাখলে তোমাদের অনেকটাই সমস্যা হবে, তাই ফর্মুলাগুলি আগে মনে করার চেষ্টা করবে। পরবর্তীতে আমরা যে কোশ্চেনটি নিয়ে আলোচনা করব, কোনো সমান্তর প্রগতির প্রথম পদ ইকুয়াল টু 5। তোমরা কোশ্চেনটা লিখে নেবে খাতাতে। সাধারণ অন্তর ডি ইকুয়াল টু 3, এন ইকুয়াল টু 50 মানে এনতম পদ 50 হলে এন এবং এসএন নির্ণয় করো। তো পরীক্ষাতে তোমাদের দুইটা নাও থাকতে পারে, যে কোনো একটা দিতে পারে, হয়তো বা বলতে পারে যে তোমাদের এনতম পদ এন এর ভ্যালু কত হবে, মানে পদ সংখ্যা কয়টা থাকবে এটা বার করতে বলা হতে পারে, বা এন সংখ্যক পদের সমষ্টি বার করতে বলা হতে পারে। এরকম কোশ্চেন থাকবে।
তাই a ইকুয়াল টু 5, d ইকুয়াল টু 3, an ইকুয়াল টু 50। তাহলে আমরা জানি an ইকুয়াল টু 50, যে এটা থেকে আমরা প্রথমে কি লিখতে পারি, an এর আমরা জানি ফর্মুলা, মানে nতম পদ a প্লাস n মাইনাস 1 ইন্টু d। এটা একটা তোমাদের সূত্র, nতম পদের সূত্র। এই nতম পদের সূত্রটা আমরা লিখে নিলাম, ইকুয়াল টু 50। তো এখানে এর ভ্যালু দেওয়া আছে 5, এর ভ্যালু 5 বসিয়ে দিলাম, প্লাস n মাইনাস 1 ইন্টু d, d এর ভ্যালু দেওয়া আছে এখানে 3 বসিয়ে দিলাম, ইকুয়াল টু 50। তাহলে 5 প্লাস 3 দিয়ে ইন্টু করে দিই, 3n মাইনাস 3 ইকুয়াল টু 50। 5 মাইনাস 3 করলে আসবে 2 প্লাস 3n, এই 5 আর 3 মাইনাস করলাম, ইকুয়াল টু 50। তাহলে 3n ইকুয়াল টু হবে 50, প্লাস 2টা যদি আমরা সাইড চেঞ্জ করে নিই মাইনাস 2, তাহলে 3n ইকুয়াল টু হবে 50 মাইনাস 2। 50 মাইনাস, এখানে আমি আবার বলছি, 3 দিয়ে এটাকে ইন্টু করা হয়েছে, 3 দিয়ে ইন্টু করলে 5 প্লাস 3n মাইনাস 3 ইকুয়াল টু 50, এবং 5 থেকে 3 মাইনাস করে নিলাম 2 প্লাস 3n ইকুয়াল টু 50। তাহলে 3n ইকুয়াল টু হবে, 2টা সাইড চেঞ্জ করে নিলাম মাইনাস হয়ে যাবে, 50 মাইনাস 2। তো 50 মাইনাস 2 করে নিলে হবে 48। তাহলে n ইকুয়াল টু হবে 48/3। তাহলে n ইকুয়াল টু চলে আসলো 16। তাহলে আমরা এখান থেকে n এর ভ্যালু আমরা পেয়ে গেলাম। নেক্সট আমাদের এখান থেকে n এর ভ্যালু বার করতে বলা হয়েছে, n এর ভ্যালু আমরা পেয়ে গেলাম। নেক্সট Sn বার করতে গেলে আমাদের, যেটা Sn হলো n সংখ্যক পদের সমষ্টি, n/2 ইন্টু 2a প্লাস n মাইনাস 1 ইন্টু d। এটা হলো আমাদের Sn এর ফর্মুলা। S এর মানে হলো এখানে s 16, n ইকুয়াল টু যেহেতু 16 এসেছে, তাহলে 16/2 ইন্টু 2 ইন্টু a। মানে হলো আমাদের এখানে 5 প্লাস n মাইনাস 1 মানে 16 মাইনাস 1 ইন্টু d হলো এখানে 3। তাহলে 2 দিয়ে 16কে ডিভাইড করলে 8, তাহলে 5 ইন্টু 2 10, প্লাস 16 মাইনাস 1 হবে 15 ইন্টু 3, তাহলে 8 ইন্টু 10 প্লাস 45, 8 ইন্টু 10 প্লাস 45 হয়ে যাবে আমাদের এখানে 55। 55 ইন্টু 8 করলে হবে 0, 44, 440 হবে S16। তাহলে আমাদের দুইটা আনসার বলেছে, দুইটা আনসার আমরা বের করতে পারলাম। নেক্সট আমরা যে কোশ্চেনটি আমরা সলভ করব, নেক্সট আমাদের এখানে A12 ইকুয়াল টু 37, d ইকুয়াল টু 3 হলে a এর মান কত, মানে প্রথম পদের মান কত। এখানে A12 আমরা জানি 12তম পদ। 12তম পদের ফর্মুলা হলো a প্লাস 12 মাইনাস 1 ইন্টু d ইকুয়াল টু 37, অর্থাৎ an এর ফর্মুলা থেকে এসেছে। এখানে এর ভ্যালু আমরা জানি না, এর ভ্যালু আমরা বসাতে পারবো না। প্লাস 12 মাইনাস 1 হলে হবে 11 ইন্টু d এর মান দেওয়া আছে 3, d এর মান 3 দেওয়া আছে, ইকুয়াল টু 37। তাহলে a প্লাস 33 ইকুয়াল টু 37, a ইকুয়াল টু হবে 37 মাইনাস 33, a ইকুয়াল টু হবে 4। তাহলে আমরা প্রথম পদ পেয়ে গেলাম 4। এটাই আমাদের বার করতে বলেছে, প্রথম পদের মান কত হবে। প্রথম পদের মান হবে এখানে 4। নেক্সট আমাদের কোনো সমান্তর প্রগতির nতম পদ দেওয়া আছে। এখানে an ইকুয়াল টু 3 প্লাস 4n। আমি কোশ্চেনটা বলছি, কোনো সমান্তর প্রগতির nতম পদ an ইকুয়াল টু 3 প্লাস 4n হলে সমান্তর প্রগতিটি গঠন করো। সমান্তর প্রগতিটি গঠন করো। তোমরা কোশ্চেনটা গুছিয়ে লিখে নেবে। কোনো সমান্তর প্রগতির nতম পদ an ইকুয়াল টু 3 প্লাস 4n হলে সমান্তর প্রগতিটি গঠন করো। তো এখানে যেহেতু nতম পদ an ইকুয়াল টু 3 প্লাস 4n দেওয়া আছে, এখানে আমরা প্রথমে প্রগতিটি নির্ণয় করতে গেলে আমরা প্রথমে n এর জায়গায় আমরা 1 বসিয়ে দিই। 1 বসিয়ে দিলে এখানে 3 প্লাস 4 ইন্টু 1 ইকুয়াল টু 3 প্লাস 4 ইকুয়াল টু 7, অর্থাৎ আমাদের প্রথম পদ কিন্তু চলে এসেছে 7। নেক্সট n এর জায়গায় আমরা 2 বসিয়ে দিলাম, 3 প্লাস 4 ইন্টু 2 সমান সমান 3 প্লাস 8। 3 প্লাস 8 যদি আমরা করে নিই তাহলে হবে 11। নেক্সট সেকেন্ড টার্ম চলে এসেছে। নেক্সট আমাদের A3 ইকুয়াল টু 3 প্লাস 4 ইন্টু 3, এনের জায়গায় 3 বসিয়ে দিলাম, ইকুয়াল টু 3 প্লাস 4 ইন্টু 3 হলে 12 প্লাস 3 ইকুয়াল টু হবে
15, তাহলে আমাদের 3 নম্বর পদ্ম চলে এসেছে। তাহলে এখানে আমরা দেখতে পাচ্ছি 7 এবং 11 এর মধ্যে যে আমাদের ডিস্টেন্সটা আছে এখানে 4, 11 থেকে 15 4, তাহলে এখানে a2 minus a1 equal to 11 minus 7 equal to 4, a3 minus a2 equal to a3 হলো এখানে 15 minus 11 equal to 4, মানে সাধারণ অনুপাত সাধারণ অন্তরটা আমাদের দুটির ক্ষেত্রেই সেম। এই যে a2 minus a1 equal to 4 আর a3 minus a2 equal to 4 দুটোটার ক্ষেত্রে সেম এসেছে। তাহলে এটা আমরা বলতে পারি এটা একটা সমান্তর প্রগতি গঠন করেছে। তাহলে সমান্তর প্রগতিটি হবে আমাদের প্রথম পদ হবে 7, নেক্সট 11, তারপরে আসবে 15, তারপরে +4 করলে আসবে 19, তারপরে আসবে 23 ডট ডট, এভাবে আমাদের চলে আসবে। এ হলো আমাদের সমান্তর প্রগতিগুলি। তো তোমাদের ক্লাসগুলি কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাবে। আমরা তোমাদের জন্য প্রিবোর্ড এবং মাধ্যমিক 2025 সালের জন্য আমরা কিছু সাজেস্টিভ কোশ্চেন নিয়ে আসছি। তোমরা কিন্তু এই কোশ্চেনগুলি অবশ্যই দেখবে তোমাদের মাধ্যমিক এক্সাম এবং প্রিবোর্ড এক্সামের জন্য আমরা এই কোশ্চেনগুলি নিয়ে আসছি তোমাদের জন্য সাজেস্টিভ ক্লাস। তোমাদের ক্লাসগুলি কেমন লাগছে, তোমাদের যদি কোনো সমস্যা হয়ে থাকে অবশ্যই কমেন্টে জানাবে। ভালো লাগলে বেশি বেশি করে লাইক এবং শেয়ার করে দেবে, অন্যদেরকে দেখার সুযোগ করে দেবে, এবং পাশে সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে তোমরা পরবর্তী ভিডিওর জন্য অপেক্ষা করবে। এবং তোমরা এমগণিত ইউটিউব এমগণিত চ্যানেলের পাশাপাশি তোমরা ফেসবুক পেজ এমগণিত ফেসবুক পেজে তোমরা ফলো করে রাখতে পারো, সেখানেও কিন্তু তোমরা এই ক্লাসগুলি তোমরা পেয়ে যাবে। তাই তোমরা ফেসবুকে গিয়ে এমগণিত যে পেজটি আছে সেটি ফলো করে রাখবে। থ্যাংক ইউ।